কোয়েল, আমার অনেক খিদা লাগছে, আমি অনেক খাবারগুলো খাই। আরে আন্টি না, তুমি এই খাবারের মধ্যে হাতই দিও না। এই খাবারগুলো দেখো রাস্তায় করে এক সস্তা হোটেল থেকে নিয়ে আসছে। আমার মনে হয় এর ভিতর সস্তা ফ্রাইড রাইস বা চাউমিন হবে। তুমি শুধু শুধু তোমার হাতটা নষ্ট করো না। আরে খাবারের জিনিস এইভাবে ফালাই দিতে হয় নাকি? খাবার তো খাবারই হয়, হোক সেটা কম দামি খাবার। আমার তখন অনেক খিদা লাগছে, আমি এই খাবারগুলোই খাবো। আরে আন্টি, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো আমারে। এই খাবারগুলো খেয়ে যদি তোমার পেট খারাপ হয়, তাই আমি বলতাছি যে তুমি এটা খেও না। আমি তোমার জন্য খাবার অর্ডার করতেছি। আরে কোনো সমস্যা নাই, আমি দেখি এটার ভিতর কি আছে। আমার প্রচুর খিদা লাগছে, তুমি তোমাদের জন্য অর্ডার করো, আমি এটার ভিতর কি আছে দেখি। এরপর কোয়েলের আন্টি ওই বক্সটি খুলতে থাকে। যখনই সে বক্সটি খুলে, তার ভেতর থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসতে থাকে। খাবারের এত সুস্বাদু ঘ্রাণ ছিল যে তাদের রুমের মধ্যে এই ঘ্রাণটা ভরে যায়। আরে কি সুন্দর ঘ্রাণ, আমার তো ঘ্রাণ শুনেই খাইতে ইচ্ছা করতেছে। মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ কোনো খাবার হবে। এটা শোনার পর সেখানে থাকা কোয়েলের বন্ধুরা ওই খাবারের সামনে এসে ঘেরাও করে। এরপর তার আন্টি বক্সের ভেতর থেকে সবকিছু যখন বের করে থাকে, সেখানে একটি শরবতের বোতল বের করে। আর সেটা দেখে কোয়েলের এক বন্ধু বলে, আরে ভাই, এই শরবতের বোতলের দাম অনেক হবে। এটা বিদেশি শরবত মনে হচ্ছে, আমি এমন সিন একদিন খাইছিলাম। এটা অনেক এক্সপেন্সিভ হবে দোস্ত, এটা প্রাইস 10,000 টাকার উপর হবে মনে হচ্ছে। 10,000 টাকা দামের বোতলের কথা শুনে কোয়েল বিষয়টি মিলাতে পারছিল না, কারণ প্রিমিস এত দামি খাবার আনতে পারে তার জন্য সেটা সে কল্পনাতেও ভাবে না। এরপর আন্টি যখন ওই বোতলটি খুলে ওই শরবতটি খায়, তখন সে বলে, আরে এটা তো আসলে অনেক দামি শরবত। আমি কোম্পানি কাজের জন্য যখন একবার দেশের বাইরে গেছিলাম, তখন এই শরবত খাইছিলাম। উফ, এটা আসলে অনেক সুস্বাদু। এটা শোনার পর তো সবাই আরো অবাক হয়ে যায়, আর সবাই প্রিমিসের সেই বক্সে থাকা খাবারগুলো খাওয়ার জন্য আগ্রহ দেখায়। এরপর কোয়েলের আন্টি যখন সেই বিরিয়ানিগুলো খায়, তখন বলে, আরে এটা তো দেশি কাচ্চি বিরিয়ানি, কি সুন্দর ঘ্রাণ, কি টেস্টি খাইতে। এটা অনেক এক্সপেন্সিভ বিরিয়ানি, দেশি বিদেশি মশলা দিয়ে এই বিরিয়ানিটা বানানো হয়েছে। উফ, এই খাবার বাংলাদেশের খুব কম জায়গায় পাওয়া যায়। আরে আন্টি, তুমি বইলা বইলা কেন আমাদের মাথা নষ্ট করতেছো? তুমি তো দেশের বাইরে অনেক যাও, তাই এরকম খাবার খাইছো, আমরা তো জানি না এই সম্বন্ধে। এরপর সেখানে থাকা কোয়েলের বন্ধুরাও সেই বিরিয়ানি টেস্ট করে, আর তারাও অনেক প্রশংসা করে। তারা আগে কোনোদিন এত সুস্বাদু খাবার খায়নি কখনো। তুমি একটু খেয়ে দেখো এই বিরিয়ানি, তাহলে বুঝবা আমরা কেন এইগুলা বলতাছি। তারপর কোয়েলকে এক চামচ বিরিয়ানি খাইয়ে দেয়। সে এটা খাওয়ার পর তার মাথার হোশ উড়ে যায়, কারণ এই রকম বিরিয়ানি সে কখনো আগে খায়নি। সবাই বিরিয়ানি খেতে খেতে সবগুলো একদম শেষ করে ফেলে। আচ্ছা যাই হোক, তোমার সাথে দেখা করাটা সফল হয়েছে অন্তত। সেই একটা খাবার তো খাওয়াইলা, কিন্তু আমি জানতাম না যে তোমার জন্য এত ভালো খাবার কেউ নিয়ে আসবে। কে আনছে এই খাবার? কে তোমার এত চিন্তা করে? আচ্ছা যাই হোক, আমি এখন উঠি, আমার দেরি হচ্ছে, নিজের খেয়াল রাখো বাই। এটা বলে কোয়েলের আন্টি হসপিটাল থেকে চলে যায়। কোয়েল ভাবতে পারছে না যে প্রিমিস তার জন্য এত দামি খাবার কিভাবে নিয়ে আসলো। এরপর কোয়েলের বন্ধু রোশনি কোয়েলকে বলে, আরে কোয়েল, তোমার উচিত হয় না প্রিমিসকে এভাবে বলার। আর ও তোমার জন্য এত ভালো খাবার নিয়ে আসছে, আর তুমি ওকে এভাবে অপমান করলা। তোমার এখন ওর কাছে সরি বলা উচিত। আমি মাপ চাইবো? আমি কেন মাপ চাবো? আচ্ছা আমরা আগে বলো, ওর মতো গরিব একটা ছেলে এত দামি খাবার নিয়ে আসলো কোথা থেকে? আমার তো মনে হয় ও কোনো দামি হোটেলে কাজ শুরু করছে, আর ওইখান থেকে যে খাবারগুলো বাচ্চা গেছে ওইগুলা নিয়ে আসছে। রোশনি কোনোদিন ভাবতে পারে নাই যে এত কিছু হওয়ার পরেও কোয়েলের মুখ থেকে এইগুলো শুনতে পারবে। খাবারগুলো একদম তাজা টাটকা ছিল, কেউ এই খাবার দেখে বলতে পারবে না যে এটা জুঠা খাবার। আর এমন কোন হোটেল আছে যে সেখান থেকে তাকে 10,000 টাকা দামে শরবতের বোতল ফ্রি দিবে? কিন্তু রোশনি জানে কোয়েল অনেক জেদি, তাই সে আর কিছুই বলে না। এরপর সেখান থেকে কোয়েলের সাথে কথা বলে তার বন্ধুরা সবাই তাদের বাসার দিকে চলে যায়। যখনই তারা তাদের বাসার মধ্যে আসে, তখন অমিত, সাকিব আর দিবস প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে, কারণ প্রিমিসের জন্য তাদের মনে অনেক প্রশ্ন জমা আছে, আর সেগুলোর উত্তর জানার জন্যই তারা প্রিমিসের জন্য অপেক্ষা করে। কিরে প্রিমিস, তুই কই যাইতাছ? এই তো আমি রুমে যাইতাছি। আচ্ছা দাঁড়া, তুই আমাদেরকে আগে একটা কথা বল, তুই কোয়েলের জন্য যে খাবারগুলো নিয়ে গেছিলি এইগুলা তুই কোথা থেকে নিয়ে আসছ? এই ব্যাপারে তো প্রিমিস কিছুই ভাবেনি যে তার বন্ধুরা এই খাবার পাওয়ার পর কি ভাববে, কোথায় থেকে এনেছে, এইগুলোর জবাব কি দিবে। সারা রাস্তায় তো সে রেমিনিকে নিয়ে ভেবেছে। কিরে প্রিমিস, বলস না কেন এত দামি খাবার তুই কোথা থেকে নিয়ে আসছ? আরে আমি তো তোমাদেরকে বলি নাই, আমি নতুন একটা জব পাইছি বড় একটা হোটেলে,
সেখানে আমার সার্ভিস তাদের অনেক ভালো লাগছে। আর ম্যানেজার জানে আমি পাশাপাশি পড়ালেখাও করি আর আমার কয়েকজন বন্ধু আছে, তাই সে তোমাদের জন্য খাবার প্যাক করে দিছে। প্রিমিসের এই কথা শোনার পরও অমিত আর দিবস তো পুরোপুরি বিশ্বাস করে না, তাদের মনে সন্দেহ থেকেই যায়। তারপরও এখন প্রিমিসকে বলার মতো কিছুই ছিল না, কারণ হসপিটালে কোয়েল এমনিতেই অনেক কিছু বলেছে, তাই সে আর কিছুই বলে না। আচ্ছা দোস্ত, তোরা থাক, আমি একটু ক্লান্ত এখন, আমি একটু রেস্ট নিব, তোদের সাথে আবার কালকে কথা বলবো নে। এরপর প্রিমিস সেখান থেকে চলে যায় আর তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে প্রিমিস ঘুম থেকে উঠে কলেজে চলে যায়, আর কলেজের ক্যাম্পাসের সামনে একটি মেয়ে প্রিমিসকে ডাক দেয়, আর সেই মেয়েটি ছিল বিলকিস। বিলকিস হচ্ছে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরার রুমমেট। আপনারা হয়তো পার্ট 7 এ একটি মেয়েকে লাইভ করতে দেখেছিলেন, সেই মেয়েটি হচ্ছে এই মেয়েটি। আরে প্রিমিস, তুমি আমার লাইভে ফলো করো না? তোমার এই যে লাইভের মধ্যে দেখি না, তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা নতুন অ্যাকাউন্ট খুলে আমাকে ফলো করো। এটা বলার পর প্রিমিস তাকে কিছুই বলে না, আর ঠিক সেই সময় সেখানে হাজির হয় প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা। সুনাইরা এসেই বলে, আরে বিলকিস, এই ছেলেটা ফলোয়ার বানিয়ে লাভ কি তোর? তোর লাইভের ভিতর আইসা 5 টাকাও গিফট করতে পারবে না, এমন অ্যাকাউন্ট ফলো করলে কি না করলে কি? আরে কিছু গিফট করুক আর না করুক, ও আমার লাইভ দেখলে ভিউজ তো বাড়বে নাকি? আর তুই জানোস না, যত ভিউজ তত পপুলারিটি। প্রিমিস ওদের কথা শুনে কোনো জবাব দেয় না, কারণ সে ভাবতে থাকে আজকালকার ছেলে মেয়েরা কি ফালতু জিনিসের উপর টাইম নষ্ট করছে, তাই সে ওখান থেকে চলে যেতে নেয়। আর তখন সুনাইরা বলে, যে আমাকে কিছু দিতে পারে নাই সে আবার তোমাকে কি দিবে? যার দেওয়ার ক্ষমতা নাই সে আর কি করবে? এর চেয়ে ভালো তোমারা যে ওই দিন লাইভের মধ্যে অনেক টাকার গিফট দিল তারে খোঁজো। এরপর সেখানে তখন একটি দামি গাড়ি নিয়ে একটি ছেলে আসে, আর সেই ছেলেটি হলো রাসেল। রাসেল হচ্ছে সুনাইরার বর্তমান বয়ফ্রেন্ড। সে যখন রাসেলকে দেখে তখন রাসেল রাসেল বলতে বলতে সে ছেলেটির সামনে যায় আর প্রিমিসকে চাতানোর জন্য ঢং শুরু করে দেয়। রাসেল, আমার অনেক খিদা লাগছে, চলো আমরা বড় একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। আমার এই কলেজের সস্তা খাবার খাইতে তেমন ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বেবি, আমি এমনই তোমার নিয়ে যাইতাছি। চলো আমরা আজকে শহরের বড় একটা হোটেলে যাই, তাসানের মনে চলো আমরা যাই। আচ্ছা ঠিক আছে বেবি, চলো আমরা যাই। এরপর তারা রেস্টুরেন্টে যাওয়ার আগে প্রিমিসের সাথে খারাপ